আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সাধারণ মানুষ আমরা সাধারণত মনে করি ফেরেশতা বুঝি শুধু আকাশেই থাকেন, আল্লাহর রহমত বুঝি কেবল কোনো রূপকথার গল্পে কিংবা বরকত শুধু দোয়ার ভেতরেই সীমাবদ্ধ। কিন্তু সত্যটা এর চেয়ে অনেক বেশি গভীর ও সুন্দর। আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি কাছে থাকে, কখনো ঘরের কোনো শান্ত কোণে, কখনো মায়ের নিঃশব্দ চোখের পানিতে, আবার কখনো আমাদের একাগ্রচিত্ত ইবাদতে। যখন কোনো ঘরে রহমতের ফেরেশতারা নেমে আসেন, তখন সেই ঘরের রূপটাই বদলে যায়। পরিবেশ নরম হয়, আলো শান্ত হয়, মানুষের মন কোমল হয় এবং রিজিক ও পরিবারের বরকত নেমে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুরআন তেলাওয়াত করা হয় সেখানে রহমত নেমে আসে, ফেরেশতারা উপস্থিত থাকেন এবং শয়তান দূরে সরে যায়। আজ আমরা জানব রহমতের ফেরেশতা কোনো ঘরে এলে ঠিক কোন 7টি স্পষ্ট লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো শুধুই কোনো সাধারণ সংকেত নয়, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের ঘরের প্রতি ভালোবাসার এক অনন্য নিদর্শন। রহমতের ফেরেশতা যখন কোনো ঘরে অবতরণ করেন, তখন সেই ঘরের পরিবেশে এক ধরনের অদৃশ্য আলো ও শান্তি সাকিনা ছড়িয়ে পড়ে। আপনি লক্ষ্য করবেন ঘরে ঝগড়া কমে যাচ্ছে, অকারণে রাগ বা উত্তেজনা আর তৈরি হচ্ছে না। মনের ভেতরে জমে থাকা ভার ও দুশ্চিন্তা যেন হাওয়ার মতো মিলে যেতে থাকে। এই শান্তি দুনিয়ার কোনো অর্থ বা সাফল্য দিয়ে কেনা যায় না, এটি সরাসরি আল্লাহর রহমত থেকে আসে। বরকত এবং এমন এক অদৃশ্য রহস্য যা অর্থের পরিমাণ দিয়ে মাপা যায় না। ফেরেশতা যখন কোনো ঘরে রিজিকের উপর রহমত বর্ষণ করেন, তখন খাবারে বরকত আসে। অল্প খাবারেও সবাই তৃপ্তি হয়, অল্প টাকায় সব প্রয়োজন সুন্দরভাবে মিটে যায় এবং অকারণে টাকা ফুরিয়ে যাওয়া বা অপচয় বন্ধ হয়ে যাওয়া শুধু টাকায় নয়, আপনার কাজে এবং সময়েও বরকত চলে আসে। ফেরেশতার উপস্থিতির সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যায় মানুষের হৃদয়ে। যে ঘরে রহমতের ফেরেশতা থাকেন সেখানে মানুষ গুনাহ, রাগ ও অহংকারের দিকে আর আকৃষ্ট হয় না, বরং কুরআন পড়ার আগ্রহ বাড়ে, নামাজে মন বসে এবং পরিবারের সবাই একে অপরের প্রতি নরম, দয়ালু ও বিনয়ী হয়ে ওঠে। যেহেতু ফেরেশতারা শয়তানের প্রভাব কমিয়ে দেন, তাই যে ঘরে তারা আসেন সেখানে ঝগড়া, বিবাদ, পরনিন্দা বা গীবত ধীরে ধীরে হারিয়ে যায়। যেখানে আগে কথায় কথায় তর্ক হতো, সেখানে এখন মানুষ শান্তভাবে কথা বলে এবং ভুল বোঝাবুঝিগুলো ক্ষমা ও ধৈর্যের মাধ্যমে সমাধান হয়। ফেরেশতারা যখন কোনো ঘরকে ঘিরে রাখেন, তখন সেখানে এক অদৃশ্য পাহারা নেমে আসে। অনেক বড় বড় বিপদ বা দুর্ঘটনা অল্পের জন্য এগুলো তা এড়িয়ে যাওয়া সম্ভব হয়। বাবা মার দোয়া, সন্তানের কুরআন তিলাওয়াত বা রাতের নফল ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা ঘরটিকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে নিরাপদে রাখেন। যে ঘরে আল্লাহর নাম, আজান ও কুরআনের আওয়াজ নিয়মিত বাজে, সেখানে শয়তান থাকতে পারে না। আপনার ঘরে যদি হঠাৎ করে কুরআন তিলাওয়াত শোনার প্রবণতা বা আল্লাহর জিকির করার মানসিকতা বেড়ে যায়, তবে বুঝবেন আপনার ঘরটি ধীরে ধীরে রহমতের আলোয় ভরে উঠেছে। ফেরেশতাদের উপস্থিতির সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে আমাদের পারস্পরিক সম্পর্কে। দাম্পত্য জীবনে নমনীয়তা আসে, বাবা মা ও সন্তানের সম্পর্ক গভীর হয় এবং একে অপরকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি হয়। ঘরে যখন দোয়া ও ভালোবাসা
বাড়ে তখন সেখানে স্বয়ংক্রিয়ভাবেই আল্লাহর বরকত নেমে আসে। যা বন্ধুরা, ভিডিওর শেষে এসে বলবো, আপনার ঘরে যদি এই লক্ষণগুলোর একটি বা দুটিও দেখা যায় তবে নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনার ঘরকে ভালোবেসেছেন। আর এই রহমতের পরিবেশ টিকিয়ে রাখতে ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিয়মিত কোরআন তিলাওয়াত করা, হারাম ও অপবিত্রতা থেকে দূরে থাকা এবং মিলেমিশে খাবার খাওয়া ও দোয়া করার অভ্যাস গড়ে তুলুন। আজই আপনার ঘরকে রহমতের ফেরেশতায় পরিপূর্ণ করার নিয়ত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবার ঘরকে রহমত, বরকত ও শান্তির চাদরে ঢেকে রাখুন। আমিন।